দিচ্ছে। গুহক রাজা হনুমানকে দেখে বলছে, হনুমান বলো বলো হনুমান, আমার প্রভু কেমন আছে? আমার প্রভু কেমন আছে? হনুমান কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন গুহক রাজা চিন্তা করেছে, ও আচ্ছা, এই হনুমান তো খেতে বড্ড ভালোবাসে, অনেক দূর থেকে এসেছে, তো মনে হয় হনুমানের খুব ক্ষুধা পেয়েছে। তাই পাত্র মিত্রদের ডেকে বলছে, কে কোথায় আছো, তোমরা এই হনুমানের জন্য কিছু সেবার ব্যবস্থা করো। তাই গুহক রাজার পারিষদগণ কেমন ভাবে ওই হনুমানের জন্য খাবারে নিয়ে আসছে। ওরে গোল ভাতায়ান খইয়ার কর্কশহারা রে গোল ভাতায়ানে খইয়ার কর্কশহারা রে গুহক বলে হনুমান তুমি জলপান করো কি? গুহক বলে হনুমান তুমি জলপান করো কি? জলপান করো কিছু গো, জলপান করো কিছু গো। গুহক বলে হনুমান তুমি জলপান করো কিছু। গুহক বলে হনুমান তুমি জলপান করো কিছু। হনুমান কি করেছে? আর নিবেদন না করে ওই হেতু দিল, নিবেদন না করে হনুমান কিছু দিল মুখে। আস্বাদনাকে বধূ ফেলে মুখে, আস্বাদনা পেয়েও সে কিছু ফেলে মুখে। আরে আরে ভাই কি খেতে দিয়েছো? এমন খাবার কেউ খায় নাকি? বলে হনুমান, খাবার পাওয়া মাত্রই যে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে, একবার তো আমার প্রভুর নামে নিবেদন করেছিলেন। হনুমান, ওই খাবার একবার আমার প্রভুর নামে নিবেদন করে খেয়ে দেখো। তাই নিবেদন সেই হেতু দিলাম, নিবেদন করে হনুমান হেতু দিলাম। হনুমান ভাবে এইবার বুঝি আমি স্বর্গে যাব, হনুমান ভাবে এইবার বুঝি আমি স্বর্গে যাব। আর কিছু আছে নাকি? আর কিছু আছে নাকি? আর কিছু আছে নাকি? দেখি আর কিছু আছে নাকি? সেই না নিবেদন করে খেয়েছে, হনুমান খেতে খেতে সব খেয়ে ফেলেছে। হনুমান তবু আরো খেতে চাচ্ছে। এমন সময় গুহক রাজা অন্তর্যামী ভগবানকে ডেকে বলছে, হে দয়াল দীনবন্ধু রাম, তোমার এক ভক্তের দ্বারে এসে আর এক ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে। প্রভু, তুমি এই বিপদকালে তোমার ভক্তকে উদ্ধার করো দয়াল দীনবন্ধু রাম। এখন বাবা, কোন ভক্ত যদি ওই ভগবানকে ভক্তি ভরে স্মরণ করে, ভগবান যে ওই ভক্তের অন্তরেই বাস করে। অন্তর্যামী ভগবানকে যেই না স্মরণ করেছে গুহক রাজা, অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা শুনতে পেয়ে নিজেই ওই শূন্য ভান্ডারে এসে সঙ্গে সঙ্গে ভান্ডার খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। হনুমানের জন্য পুনরায় খাবার নিয়ে আসে। হনুমান চিন্তা করছে, তাই একটু আগে তো বলছিল যে খাবার আর নেই, বলে এখন খাবার আসছে কোথা থেকে দেখি তো। তাই এক দৃষ্টে ভান্ডার পানে চায়, এক দৃষ্টে হনুমান তখন ভান্ডার পানে চায়। ভান্ডারেতে বসে আছে রাম দয়াময়, হরিবলেতে বসে আছে রাম দয়াময়। কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, হাতরে তোর ভান্ডারেতে কোটি কোটি প্রণাম।
কোটি কোটি যেই না হনুমান ওই ভান্ডারের দিকে তাকিয়েছে, দেখে স্বয়ং দয়াময় রাম বসে আছে। প্রণাম করে গুহাক রাজাকে বলছে, মহারাজ আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আসলে পরীক্ষা করছিলাম আপনি আমার প্রভুর কত বড় ভক্ত, আমাকে আপনি ক্ষমা করে দেন। তবে মহারাজ যে কথাটা বলতে এসেছি সেটাই তো এখনো বলা হলো। আমার প্রভুর দুটি ভাই দক্ষিণে বাল্মীকির তপবনে অশ্ববন্ধনকারী দুটি ছোট ছোট বালকের হাতে প্রাণ ত্যাগ করেছে, তাই প্রভু আপনাকে যুদ্ধে যাওয়ার আহ্বান করেছে। গুহাক রাজা বলছে, হনুমান তুমি যাও, আমি স্বর্ণগণকে সঙ্গে নিয়ে আসছি। এদিকে লক্ষ্মণবীর কাউকে কিছু না বলে একা একা প্রবেশ করেছে ওই রণক্ষেত্রে। একা একা প্রবেশ করেছে ওই রণক্ষেত্রে। কেন? ভাই হত্যার প্রতিশোধ। রণক্ষেত্রে গিয়ে দেখে বৃক্ষতলে বসে আছে কুশীলভ দুটি ভাই। কুশীলভকে দেখে চমকে উঠেছে লক্ষ্মণ। হাই রে, আমি কি দেখছি? ওই অযোধ্যা আলো করে বসে আছে এক রাম, আর এখানে দেখছি মনির তরুতলে বসে আছে দুই রাম। বিধাতা নির্জনে বসে জগতের রূপরাস করিয়া হলো করেছে এই বালক জীবন। এই যে বালক জীবন অপ্রকাশিয়া কি বানা, কোথায় ধাম আর কাহিবা নন্দন করিয়া। বলছি মহারাজ, মায়ের নামটি মায় আমাদের ভবে পিতা কি বলাই, মনির ঘরে জন্মে আছে আমরা দুটি ভাই। হে বালক রায়, সত্যি করে বলো না বাবা, তোদের মায়ের নাম কি চন্দ্রাবলী সীতা? রে তোদের দেখেছি আমার মায়ের কথা বলতে মনে করছে। সত্যি করে বল না বাবা, তোদের মা কি বলে আছে? রে মা সীতা যখন ৫ মাসের গর্ভবতী ছিল, আমি তাকে এই বনে গভীর নিশীথে একা ফেলে চলে গেছি। বললাম বাবা, তোদের মায়ের নাম কি চন্দ্রাবলী সীতা? বললাম বাবা, তোদের মা কি এই বনে আছে? কেঁদে কেঁদে লক্ষ্মণ বলছে, তোদের মা কি আছে আর ৫ মাস গর্ভ আমি মাকে
নবীন সন্ন্যাসী ওর কাননে রেখে গেলাম কিছু সন্ন্যাসী কত কি ছিল মাতা মাতা সরকারে নবীন সন্ন্যাসী লক্ষণ যখন এমনি ভাবে কাঁদছে লব বলছে ভাই খুশি রে তুই এই লক্ষণকে মারিস